ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, বিনা কোনো ভূমিকায় আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে আপনার অপারেশন হয়েছিল। ইয়েস, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়েছেন। আল্লাহর শুকর। তো আমি আমার তরফ থেকে এবং দর্শকবৃন্দদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন আমাদের সকল দর্শকবৃন্দদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনাদের সহযোগিতা আছে বা আমার দর্শকবৃন্দদের দোয়া আছে বলে আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি জি, জি। এত শীঘ্রই পুনরায় আবার রিস্টার্ট করতে, জি, জি। পুনরায় শুরু করতে। ইনশাআল্লাহ, জি, জি। বিসমিল্লাহ করুন। অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ি, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আসাম খোটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি। আমি প্রশ্ন করেছিলাম শিয়া মুসলিম কাকে বলে। মৌলানা সাহেব উত্তর দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে শিয়া বলে। নবীর হাদিস মতে ইমাম আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী আজলাল্লাহু তাআলা ফরজাহু শরীফকে ইমাম মানে তাদেরকে শিয়া বলে। অনেকেই জানতে চেয়েছে শিয়া মসজিদে সুন্নি হানফিদেরকে নামাজ পড়তে দেয় কি না, মাসাইলে জিন্দগিতে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মীর ভাই, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মীর হোসেন ভাইয়ের প্রশ্ন যে শিয়া মসজিদে কি অন্য মাসলাকদের কি মুসলমানদের কি নামাজ পড়ার জন্য কোনো অসুবিধা, বাধা বিঘ্ন বা মানা করা হয়? কখনো না রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মীর হোসেন ভাই, আপনি যেটা লিখেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। তবে একটা জিনিস যেটা আপনি জানতে চেয়েছেন যে আমাদের মসজিদে, শিয়াদের মসজিদে হানাফি মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় কিনা। জি। রওশন ভাই, মসজিদ আল্লাহর ঘর। হুম। সেখানে সমস্ত মুসলমান, সে যে মাযহাব বা ফেরকার হোক না কেন, জি, জি। নামাজ পড়ার হক রাখে বা অধিকার রাখে। হুম। কোরআন বলছে, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। তার চেয়ে তো বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর জিকির থেকে মানা করে। যে মসজিদে অন্যকে নামাজ পড়তে বা আল্লাহর জিকির করতে মানা করবে, তার মানে সে কোরআনের নজরে, আল্লাহর নজরে জালিম। আর আলহামদুলিল্লাহ শিয়ারা দুনিয়ায় মজলুম বিখ্যাত, জালিম না। সুতরাং আমরা কোনো ধর্ম বা কোনো মাযহাব বা কোনো ফেরকার লোককে, কোনো সম্প্রদায়ের লোককে আমাদের মসজিদে আসতে আমরা মানা করি না। আর বিশেষ করে আমাদের যে পবিত্র সমাধিগুলো আছে, রওজাগুলো আছে, জি, জি। নবীর রওজা বা ইমামদের রওজা, ওখানে রওশন ভাই তারা গিয়ে নিজেরা দেখতে পারে সমস্ত ফেরকার লোক সেখানে জিয়ারত করতে যাচ্ছে আর সেখানে নামাজ পড়ছে, স্বাধীনভাবে নামাজ পড়ছে। তাদেরকে স্বাগতম জানানো হচ্ছে, কখনো কাউকে কোনো প্রকারের বাধা সৃষ্টি করা হয়নি। হ্যাঁ, কিছু মুসলমানেরা আছে, নাম নেওয়ার দরকার নেই, যারা নিজেকে ছাড়া অন্য কাউকে মুসলমান মনে করে না। তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে বা কথা বলে থাকে। আর তারা মসজিদের সামনে, দরজার সামনে লিখে রেখে আছে, অমুক অমুক ফেরকার লোক যেন এই আমাদের মসজিদে নামাজ পড়তে না আসে। মসজিদ আল্লাহর ঘর না, সেটা তাদের ব্যক্তিগত ঘর হয়ে গেছে। তো এটা তাদের ছোট্ট মাইন্ডের পরিচয়। মনে রাখবেন, এদের অন্তর যদি বড় হতো কখনো এইভাবে কথা বলতেন। তো আমার প্রিয় মীর হোসেন ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। মনে রাখবেন, আমরা নবী বা নবীর আহলে বায়তের মান্যকারী, সুতরাং নবীর দরবারে কখনো কেউ আসতে বাধা পায়নি, আহলে বায়তের দরজায় কেউ আসতে বাধা পায়নি। ওইরূপ খোদার ঘর, আল্লাহর ঘর, আল্লাহ যখন নিজের সমস্ত বান্দাদের জন্য খোলা রেখেছেন, সমস্ত মুমিন বা মুসলমানদের জন্য খোলা রেখেছেন, আমরা মানা করার কে? সুতরাং আমরা কখনো এটা মানা করি না। প্র্যাকটিক্যাল আপনারা গিয়ে দেখুন, আরো স্বাগতম জানানো হবে। যদি কোনো সম্প্রদায়ের, কোনো ফেরকার, কোনো মাযহাবের লোক আমাদের মসজিদে আসতে চায়,
তাকে মোস্ট ওয়েলকাম, স্বাগতম জানাই আমরা, কখনো কোনোদিন মানা করি না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করার। তো দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম হুজুর, পূর্ব বর্ধমান থেকে বলছি। আমার নাম খায়রুন্নেসা। হুজুর, আমি একটি বিষয়ে জানতে চাইছি। আমি তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদে একটি করে সূরা, একটি করে একবার আলহামদ, একটি করে সূরা দিয়ে পড়ি। তা হুজুর, একবার আলহামদ একবার কুল দিয়ে কি পড়া যাবে? এটা একটু আপনি বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। প্রশ্ন আমি মাসালে জিন্দিগি দিলাম। আমার রোশন আলী ভাইজান, আমার সাবির ভাইজান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার দুই ভাইজান যখন প্রশ্ন রাখেন বলেন, খুবই ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য, অনুষ্ঠানকে ফলো করার জন্য, নিয়মিত ফলো করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে সদাই সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নামাজের সব বা তাহাজুদের নামাজে উভয় রেখাতে কি সূরা ফাতিহা এবং সূরা তৌহিদ কি পড়া যাবে? অবশ্যই রোশন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, তাহাজ্জুদ নামাজের বিশেষ পদ্ধতি আমি বিস্তারিত বহুবার বলেছি। প্রথম 8 রাকাত সালাতুল লাইল, তারপরে 2 রাকাত নামাজে শেফা বা সালাতুল শেফা বলা হয়, যার জিকির সূরা ফজরের মধ্যে হয়েছে, আর শেষে 1 রাকাত সালাতুল ওয়েতর, নামাজে ওয়েতর বলা হয়। তো প্রথম 8 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। আলহামদ সূরার পরে কোনো একটা সূরা পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা আলহামদ, দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে কুল আল্লাহু আহাদ, বা প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কদর পড়তে পারেন, দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল আল্লাহু আহাদ পড়তে পারেন। এবার যদি আপনি প্রতি রেখাতে সূরা আলহামদের পরে কুল আল্লাহু আহাদ পড়তে চান, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। 8 রেখাত পর্যন্ত এভাবে পড়ুন। তারপরে 2 রেখাত সালাতুশ শাফা, মানে নামাজে শেফা, এই 2 রেখাত নামাজে প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল আউযু বিরাব্বিন নাস পড়তে বলা হয়েছে। এবারে যদি আপনি সূরা ফালাক বা সূরা নাস না পড়তে পারেন, তার জায়গায় আপনি সূরা কুল আল্লাহু আহাদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে শেষ একটি রেখাত হচ্ছে সালাতুল ওয়েতর, ওয়েতর নামাজ, যাকে 1 রেখাত নামাজ। এই রেখাতে নিয়াত করার পরে আল্লাহু আকবার বলে একবার সূরা আলহাম, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ, একবার সূরা ফালাক, আর একবার সূরা নাস পড়তে হয়। এখানেও আপনি যদি সূরা ফালাক বা সূরা নাসের জায়গায় সূরা কুল আল্লাহু আহাদ পড়েন, মানে অনেকে হয়তো সূরা নাস মুখস্থ নেই কি সূরা ফালাক মুখস্থ নেই, এর জায়গায় আপনি সূরা কুল আল্লাহু আহাদ পড়তে পারেন। এইভাবে নামাজ পুরো করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন। আর মনে রাখবেন, সকাল থেকে সন্ধ্যার মধ্যে আমরা যত নামাজ পড়ি, প্রতি নামাজে সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। অবশ্যই একবার না একবার যে কোনো এক রেখাতে সূরা তৌহিদ মানে কুল আল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। যদি উভয় রেখাতে পড়েন, কোনো অসুবিধা নেই, আপনার নামাজ ঠিক, আপনি তার জন্য আজর ও সওয়াব পাবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, দিনদার কাকে বলে এবং তাকওয়া কাকে বলে? আপনি একটু বুঝিয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে দিনদার কাকে বলে এবং তাকওয়া, তো তাকওয়া মানে কি? যারা তাকওয়া করে তাদেরকে মুত্তাকি বলা হয়। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, দিনদার মানে ধার্মিক। আর ধার্মিক মানে কি, বা ধার্মিক কাদেরকে বলা হয়? যে কোনো ধর্মের একটি রুল অ্যান্ড সিস্টেম আছে, নিয়ম এবং পদ্ধতি বলা হয়েছে রোশন ভাই, জি, যে ওই রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করে, মানে ধর্মের যত নিয়ম কানুন আছে সেইগুলোকে যে ফলো করে তাকে ধার্মিক বলা হয়। তার মানে ওই ধর্মের সমস্ত নিয়ম কানুন সে মেনে চলে। ওইরূপ দিনে ইসলামের মধ্যে যত নিয়ম কানুন আছে, শরীয়তের যত সংবিধান আছে, যারা এইগুলোকে মেনে চলে, ফলো করে, তাদেরকে দিনদার বলা হয়েছে। মনে রাখবেন, দিনদার মানে দিনের সমস্ত নিয়ম শৃঙ্খলা যারা মেনে চলে। আর তাকওয়া বলে আল্লাহ ভীতু, আল্লাহর ভয় করে চলা। জীবনে চলার পথে যারা আল্লাহর ভয় করে চলে, যে কোনো কাজ করার আগে একবার ভেবে দেখে এই কাজটা করলে আল্লাহ রাজি হবেন কিনা। যদি আল্লাহ রাজি হন তো সেই কাজটা করেন, যে কাজ করতে আল্লাহ মানা করেছে সেখান থেকে দূরে থাকে। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে মনে একটা, অন্তরে একটা ভয় থাকার দরকার আল্লাহর, যে আল্লাহ এই কাজটা করলে রাজি হবে
না নারাজ হবে। যদি নারাজ হয় সেটা কখনো করবে না মুমিন, ঠিক। আর যদি আল্লাহ রাজি হয় তাহলে সেই কাজ করবে। তো এটাই হচ্ছে তাকওয়ার পরিচয়, মানে মুত্তাকি। জি। আর কোরআনে যেটা বলা হয়েছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইয়াকিনান নিঃসন্দেহে মুত্তাকিরা সফলগামী হবে। তো তারাই পরকালে সফলগামী হবে যারা আল্লাহর ভয় করে চলে। তো আমার প্রিয় সুরাজ ভাই, আশা করি আপনি দিনদার বা তাকওয়ার অর্থ বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ জিন্দেগি বাংলা। আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বিবি বলছি। অনেকদিন কোনো প্রশ্ন পাঠাইনি, আজকে পাঠালাম। অনেক কারণে প্রশ্ন করা মাঝে বন্ধ ছিল, কিন্তু এপিসোড নিয়মিতই দেখি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মৌলানা সাহেব আশা করি অনেক ভালো আছেন, এবং আমাদের এডিটর সাহেব আশা করি আপনি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি সর্বদা। বলছি, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, দোয়ায়ে তাওয়াসসুল কখন পড়বো, সঠিক টাইমটা একটু জানাবেন। মানে কোন টাইমে পড়লে ভালো হবে? বইয়ে দেখলাম মঙ্গলবারে রাতে পড়তে বলছে, তো ওটা মানে কিবারে পড়লে ভালো হয়, ওটা একটু দয়া করে জানাবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক রহিমা বেগম বা রহিমা বিবি মুর্শিদাবাদ থেকে, দোয়ায়ে তাওয়াসসুল পড়ার সঠিক সময়, সঠিক দিন বা সঠিক ওয়াক্ত কি হতে পারে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, দোয়ায়ে তাওয়াসসুল যে কোনো দিন যে কোনো সময় পড়া যাবে। দোয়ায়ে তাওয়াসসুল মানে আহলে বায়তকে ওসিলা করে, পঞ্চতনে পাক 12 ইমাম বা 14 মাসুমিন আলাইহিসসালামকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, ইস্তেগাসা করা, কিছু চাওয়া বা দাবি করা। তো রশন ভাই, এই দোয়া যে কোনো সময় পড়া যেতে পারে, যে কোনো দিন পড়তে পারে। তবে এর জন্য উত্তম দিন ছিল বা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শবে জুমা, বৃহস্পতিবারের রাত্রে এই দোয়াটি পড়তে বলা হয়েছে। যেমন দোয়ায়ে কুমাইল পড়তে বলা হয়েছে, ওইরূপ দোয়ায়ে তাওয়াসসুল পড়তে বলা হয়েছে। তবে যেখান থেকে শেষ ইমামের আদেশের মাধ্যমে ইরানে কুম সিটিতে মসজিদে জামকরান তৈরি করা হয়েছিল, সেই রাত নাকি মঙ্গলবারের রাত ছিল, মঙ্গলবারের দিনগত রাত। ওই মসজিদের উদ্বোধনও হয়েছিল, আর দোয়ায়ে তাওয়াসসুলের মাধ্যমে ওই মসজিদের উদ্বোধন হয়। সুতরাং সেই জন্য আজ আমাদের অধিকাংশ মসজিদে বা যেখানে দোয়া হয় বা বাড়িতেও যদি কেউ দোয়া পড়ে, তো মঙ্গলবারের দিনগত রাত্রে পড়ে। তো এটা একটা পরের, এটা কিন্তু বাস্তবে প্রথম থেকে দোয়ায়ে তাওয়াসসুল যে কোনো সময় পড়া হতো বা যে কোনো দিন পড়া হতো। তবে উত্তম হচ্ছে বৃহস্পতিবারের রাত। তবে যদি আমার প্রয়োজন হয়, আমি যে কোনো সময় এই দোয়া পড়ে আল্লাহর কাছে আহলে বাইতকে ওসিলা করে ফরিয়াদ করতে পারি বা দোয়া করতে পারি। নামাজের জন্য নিশ্চিত সময় আছে, কিন্তু দোয়ার জন্য তো কোনো সময় নেই, যে কোনো সময় দোয়া করা যায়। প্রয়োজন হিসেবে মানুষ আল্লাহর কাছে দোয়া করে। আসল মানে নিয়তটা মানে হওয়া উচিত যে খুশুর সঙ্গে পড়তে হবে। ইয়েস, অবশ্যই, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শাহানুর আলী মন্ডল, পানবাড়ি, ধুবড়ী, আসাম থেকে বলছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন মাওলানা সাহেব। আমার প্রশ্ন হলো, সূরা মাআরিজ আয়াত নাম্বার 23-এর মধ্যে কি বলা হয়েছে? আমাকে মাসালে জিন্দেগিতে জানাবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। শাহানুর ভাইয়ের প্রশ্ন, পানবাড়ি, ধুবড়ী, আসাম থেকে প্রশ্ন করছেন যে সূরা মাআরিজের আয়াত নাম্বার 23-এর ব্যাখ্যা বা তরজমা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই শাহানুর সাহেব, সূরা মাআরিজ আয়াত নম্বর 23 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, যারা চিরস্থায়ী বা দায়মি নামাজি তাদের সম্পর্কে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যারা সব সময় নামাজ কায়েম করে। নামাজ কিন্তু কোনো অবস্থায় মাফ নেই, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, খামসু সালাওয়াতিন লা তুতরাক আলা আইয়াতি হাল, 5 ওয়াক্তের নামাজ কোনো অবস্থায় ক্ষমা করা হয়নি। যদি কেউ দাঁড়িয়ে না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়তে পারে শুয়ে পড়বে, শুয়েও যদি না পড়তে পারে ইশারায় পড়বে। নামাজ কোনো অবস্থায় মাপ নেই। তাই এই আয়াতে তাদের প্রশংসা করা হয়েছে যারা নামাজকে কখনো কাজা করে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যারা নিজের নামাজকে দায়মি করে রেখেছে, মানে সব সময় আউয়ালে ওয়াক্তে নামাজ পড়ে। আর এটাই কিন্তু ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নিজের শিয়াদের বা পিওর মুমিনের পরিচয় বলেছে। আর ইমাম জাফর আলাইহিস সালাম বলেছেন, আমাদের শিয়াদের পরীক্ষা নাও নামাজের সময়
হুম, আউয়ালে ওয়াক্তে যদি তারা নামাজের পার্টিতে নজর আসে, আল্লাহর সামনে নজর আসে, তার মানে তারা আমাদের শিয়া, আমাদের অনুগামী। জি আর আউয়ালে ওয়াক্তে যদি তারা জেনে শুনে নামাজ না পড়ে, তারা কখনো আমাদের অনুগামী বা অনুসারী হতে পারে না, বা খাঁটি মুমিন হতে পারে না। জি। তো আমার প্রিয় ভাই শাহানূর সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন এই আয়াতের মধ্যে আল্লাহর নেক ইবাদত গুজার বান্দা যারা সব সময় নামাজের খেয়াল রাখে আর আউয়ালে ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করে, তাদের জিকির হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি ভয়েসমেল প্লে করি, শুনি দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বিবি বলছি। আমার প্রশ্নের উত্তরটা মাশাআল্লাহ জিন্দেগিতে দেবেন। বলছি যে আমরা তো নামাজ পড়ি, নামাজে ২ রাকাত, নামাজের সময় আমাদের দোয়ায়ে কুনুত পড়তে হয়। কিন্তু নামাজে তাহাজ্জুদ নামাজে যখন নামাজে শেফা পড়া হয় তখন কিন্তু সেখানে দোয়ায়ে কুনুত পড়া হয় না। সেই দোয়ায়ে কুনুত না পড়ার কারণটা একটু যদি জানাতেন খুব উপকৃত হতাম। এটুকুই জানার ছিল। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপার প্রশ্ন হচ্ছে যে সেলাতু শেফা বা নামাজে শেফার মধ্যে দোয়ায়ে কুনুত কেন পড়া হয় না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, ওই নামাজটি ওইভাবেই শরীয়তে উল্লেখ হয়েছে। হুম, নামাজ তাআব্বুদি ইবাদত। জি তাআব্বুদি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা উসাল্লি। ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো জি জি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন হুম হুম, বা যখন কোনো নফল নামাজ পড়তেন, তো হুম। প্রতি দ্বিতীয় রাকাতে কুনুত পড়তেন। ঠিক ঠিক। এটাই কিন্তু মুস্তাহাব তরিকা। সমস্ত জি ফরজ বা নফল নামাজে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়তে হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেফা নামাজ পড়ছিলেন, উনি দ্বিতীয় রাকাতে কুনুত পড়েননি। তো সুতরাং এটা নবীর সুন্নত। নবী যেভাবে আমাদেরকে দিনের শরিয়াতে তালিম দিয়েছে, নামাজের পদ্ধতি বলেছেন, আমরা সেটাইকে ফলো করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ওয়াতরে উনি কুনুত পড়েননি বলে আমরাও কুনুত পড়ি না। মনে রাখবেন, ওই ২ রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা আলহামদের পরে সূরা নাস পড়তে বলা হয়েছে, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে সূরা ফালাক পড়তে বলা হয়েছে, বা এর বিপরীত। প্রথম রাকাতে সূরা আলহামদের পরে সূরা ফালাক, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে সূরা নাস পড়তে পারেন। আর রুকুতে যাওয়ার আগে কুনুতের জিকির হয়নি। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন বা বলেছিলেন, আমরা সেটাই ফলো করি, আর এটাই আমাদের কর্তব্য বা দায়িত্ব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি লিখিত মেসেজ পড়ি দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। মাসাইলে জিন্দেগি বাংলা, কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিবলা মহোদয়ের নিকট আমার প্রশ্ন, গত এপিসোডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাইয়্যিদুল মুরসালিনের লাকাবের রহস্য আমাদের নিকট সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে সাইয়্যিদুল ওয়াসিইন কেন বলা হয়? মেহেরবানি করে বুঝিয়ে বলবেন। আলী মেহেদী নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেদী ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে এবং প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আলী মেহেদী নূর ভাইয়ের প্রশ্ন যে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে সাইয়্যিদুল ওয়াসিইন কেন বলা হয়? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত নবীদের সর্দার ছিলেন, তাই ওনাকে সৈয়দুল নবীন বলা হয়েছে। সৈয়দুল মুরসালিন, সমস্ত রসুলদের সৈয়দ ও সর্দার ছিলেন বলে। ওইরূপ সমস্ত নবীর কিছু ওসি ছিলেন, মনে রাখবেন। যেমন মুসা নবী আলাইহিস সালামের ১২ জন ওসি ছিলেন, যাদেরকে কোরআনের ভাষায় নকিব বলা হয়েছে, জি। নকবা। ওইরূপ ঈসা নবী আলাইহিস সালামের হাওয়ারিন ছিলেন, হুম হুম, ওনার ওসি ছিলেন। ওইরূপ সমস্ত নবীর ওসি ছিল। তো এই যে নবীদের ওসি ছিলেন, এই সমস্ত ওসিদের মধ্যে আমাদের নবীর ওসি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। জি। আর উনি সমস্ত দিক থেকে হুম হুম, নবীর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বকে এত সুন্দরভাবে পালন করেছিলেন জি যে জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে এক জায়গায় উনি উল্লেখ করে বলেছিলেন, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত রাবি বা মুহাদ্দিস হাফিজ সুলাইমান বিন ইব্রাহিম আল কান্দুজি আল হানাফি, উনি হুম হুম, নিজের বই ইয়ানাবিউল মুআদ্দা খণ্ড নম্বর ৩ পৃষ্ঠা নম্বর ১০৪ মধ্যে এই রওয়ায়াত করছেন। আর এর সনদও কিন্তু খুব মুতাবার। জি। জানাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী নবীর থেকে এই রওয়ায়াতটি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা সাইয়্যিদুল নবীন, আমি সমস্ত নবীদের সর্দার। হুম ওয়া আলী সাইয়্যিদুল ওয়াসিন, আর আলী সমস্ত ওয়াসিদের সর্দার। ওয়া ইন্না আউসিয়াই বাদি ইতনাই আশার, আমার পরে আমার ১২ জন
ওসি হবে। হুম, হুম, আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল কায়েম আল মেহদি। এই ওসিদের মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব হবেন, জি, আর জি। শেষ ওসি হবে ইমামে মেহদি। ওয়াল আইম্মাতু বাদি 12, আমার পরে 12 জন ইমাম হবেন। হুম, হুম, আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম আল কায়েম আল মেহদি। এই হুম, ইমামদের মধ্যে সর্বপ্রথম ইমাম হবে হযরত আলী আলাইহিস সালাম, জি। আর শেষ ইমাম হবেন ইমামে মেহদি আলাইহিস সালাম। ইয়ানাবিউল মুআদ্দা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 104 আহলে সুন্নাত ভাইদের বই থেকে সূত্র দিয়ে কিন্তু হুম, বললাম। এই রওয়ায়াত বলছে যে নবী নিজের ভাষায় বলেছিলেন যে আলী সৈয়দুল ওসিন, মানে আলী সমস্ত ওসিদের সর্দার, মানে নবীদের যে খলিফা বলুন, ওসি বলুন, ওজির বলুন, যারা নবীর পরে নবীর দায়িত্বকে বহন করেছেন আর জি। উম্মাদকে গাইড করেছেন, এই সমস্ত ওসিদের মধ্যে সবচেয়ে উত্তম রূপে যিনি নিজের দায়িত্বকে বহন করেছিলেন তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। জি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মনজিলাতে বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। আয় আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। হুম, হুম, হারুন মূসা নবীর ওয়াসি ছিলেন। ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি, পার্থক্য শুধু এতটুকু যে হারুন ও মূসা নবীর সঙ্গে নবী ছিলেন, হুম, কিন্তু আমার পরে নবুয়ত শেষ, আর কোনো নবী নেই। যদি নবুয়ত হতো তো আলী পেত। তো হুম, এত সম্মানিত স্থান দিয়েছেন। তো ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে সৈয়দুল আউসিয়া বলেছেন, মানে সমস্ত ওসিদের সর্দার। মানে যত নবীর ওসিরা এই দুনিয়ায় এসেছেন বা কাজ করেছেন, এদের মধ্যে সবচেয়ে উত্তম রূপে যিনি নিজের দায়িত্ব পালন করেছিলেন বা নবীর ওসি হয়ে কাজ করেছিলেন তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তাই ওনাকে সৈয়দুল ওসিন বলা হয়। মৌলা আলী আলাইহিস সালাম কি সৈয়দুল আউলিয়া বা সৈয়দুল আইম্মা বলা যাবে না? জাযাকাল্লাহ, বলা হয়েছে জি। মানে সমস্ত আল্লাহর ওলিদের সর্দার ছিলেন। হুম, হুম, মনে রাখবেন, আজ পর্যন্ত বিশ্বে যত আউলিয়াদেরকে আমরা মানি, জি। সবাই নিজেদেরকে বলেছেন আমরা জি। হযরত আলী আলাইহিস সালামের শিষ্য বা ওনার ভক্ত বা ওনার পথের পথিক। কারণ আমি প্রশ্ন এই জন্য করলাম যে আলী মেহেদী নূর ভাই শুধু মানে সৈয়দুল আউসিয়া বলেছেন। জি, তো না আমি না, জি, উনি জি। সমস্ত ওলিদের ওলি ছিলেন। তো মৌলা আলী আলাইহিস সালাম সৈয়দুল আউসিয়া, সৈয়দুল আউলিয়া, সৈয়দুল আইম্মা, সৈয়দুল খোলাফাও কি জাযাকাল্লাহ, বলা যাবে? জাযাকাল্লাহ, একদম ঠিক বলেছেন রোশন ভাই, এটাই জি, উল্লেখ হয়েছে রওয়ায়াতের মধ্যে জি, জি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেইল প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। ইসলামিক আদালতের বিচারপতির কাছে আমার প্রশ্ন, যে ফেরেশতা দুজনকে পাঠানো হয়েছিল মানব রূপে, দুজনের নাম কি ছিল? কোন নবীর সময় তিনাদেরকে পাঠানো হয়েছিল? কোন দেশে? তিনারা বিয়ে শাদী করেছিলেন কিনা? বিয়ে শাদী যদি করে থাকেন তিনারা তাদের সংসার ছেলে মেয়ে তাদের আছে কিনা? আর যদি বিয়ে শাদী না করে থাকেন তিনারা কত বছর ছিলেন জমিনে, এবং তিনাদের কোনো মৃত্যু হয়েছিল কিনা, মাটি হয়েছে কিনা, কবর হয়েছে কিনা, এই নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ রইল। উকিল ধরা হয় এই কারণের জন্য যে সত্য কথাটা বেরিয়ে আসবে বলে। কারণ জজের থেকে উকিলের থেকে জজ কোনো অংশ কম জানে না, কারণ জজ হচ্ছে একজন এক্সপার্ট, সে বিষয়ের এক্সপার্ট। কিন্তু উকিল কথাটা মনে করিয়ে দিয়ে দেয় যে এই আইনে এই ব্যবস্থাপনা আছে। তা উকিল বাবুর কাছে আমার প্রশ্ন যে এই আলোচনাটা যেন খুব গুরুত্বপূর্ণ হয় এবং বিষয়বস্তু সত্যতা বেরিয়ে আসে বলে আমি অনুরোধ রাখছি। রওশন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, এই প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক শরীফ ভাইয়ের প্রশ্ন, যে দুটি ফেরেশতা পৃথিবীতে এসেছিল, মানুষ রূপে, মানুষ রূপে এসেছিল, তারা কি এখানে এসে বিয়ে করেছিল বা তাদের কি সন্তান হয়েছিল, বা যদি তাদের মৃত্যু হয়েছিল তাদের কি কাফন দাফন করা হয়েছিল? এই বিষয়ে উনি বিস্তারিত জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনি যে দুটি ফেরেশতার বিষয়ে জিজ্ঞাসা করেছেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মানব রূপে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন জি। জাদুর তোড় বা কাঠ হুম। শেখানোর জন্য, হুম। আর ওনারা এসেছিলেন জনাবে সুলাইমান নবীর যুগে। জি, জি। জনাবে সুলাইমান নবীর যুগে জিন বা শয়তানের মাধ্যমে জাদুবিদ্যার খুব একটা প্রভাব ছিল হুম, বা হুম, প্রচারিত ছিল। হুম, হুম। জাদুর মাধ্যমে তারা এমন কিছু করত যেগুলো দেখে মানুষ
বা আল্লাহর বান্দারা পথভ্রষ্ট হচ্ছিল। জনাবে আচ্ছা। সুলাইমান নবীর যুগে মানে জাদুর বিরাট একটা প্রভাব ছিল। ঠিক আর ঠিক। জনাবে সুলাইমান নবী যে মেহনত করতেন, পরিশ্রম করতেন, আল্লাহর দিনের দিকে সবাইকে আমন্ত্রণ জানাতেন, জি জি। এই জাদুকরেরা পথভ্রষ্ট করে দিত নিজের আচ্ছা আচ্ছা। জাদুর মাধ্যমে। সবাই হুম। ভাবতো যে এই যে চমৎকার দেখাচ্ছে তার মানে হুম। এটা সত্য, জি। এইভাবে পথভ্রষ্ট করছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন হুম। জনাবে সুলাইমান নবীর সহযোগিতার জন্য বা জি জি। আল্লাহর বান্দাদেরকে এই ভ্রষ্টা থেকে বাঁচানোর জন্য, হুম হুম। ভ্রষ্টাচার থেকে বাঁচানোর জন্য হুম। দুই ফেরেশতাকে পাঠিয়েছিলেন মানব রূপে, হারুত এবং মারুত, যাদের জিকির জি, সূরা জি। বাকারার মধ্যে হয়েছে। হুম হুম। আর এনারা একটা লিমিটেড পিরিয়ডের জন্য এসেছিল। আমার শরীফ ভাই উনি জিজ্ঞাসা করেছেন যে এনারা জি জি। দুনিয়ায় কতদিন ছিলেন, বিয়ে শাদী হয়েছিল কিনা, হুম, মারা হুম। গিয়েছিল কিনা, তাদের কবর কোথায়, এসব কিছু হয়নি। মনে রাখবেন ওনারা জাস্ট একটা পরীক্ষা ছিলেন, যার জিকির করানো হয়েছে যে হুম, আল্লাহ এই দুই ফেরেশতাকে পাঠিয়েছে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। সেই যুগে জাদু টোনা টোটকার খুব একটা প্রচলন ছিল বলে ওই দুই ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন তার বান্দাদেরকে ওই জাদু কিভাবে কাট করতে হবে, হুম, যাতে ওই জাদু থেকে ক্ষতিগ্রস্ত না হয়, হুম, হুম। সেটা শেখাচ্ছিলেন। ঠিক, আর ঠিক। ওনারা ওই দুই ফেরেশতা যখন কাউকে ওই জাদুর কাট বা বিদ্যা শেখাতেন তো বলে দিতেন যে এর যেন তোমরা মিসইউজ করো না, মানে এটা যেন ভুল পথে ব্যবহার করো না, জি জি। শুধু নিজের রক্ষার জন্য, প্রোটেকশনের জন্য ব্যবহার করবে। কিন্তু আফসোস যারা শিখে গিয়েছিল ওই বিদ্যা তারা ওটা মিসইউজ করছিল। তো হুম, হুম। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সব সময় দোয়া করি পাঞ্জাতন পাকের ওয়াসিলায় ভালো থাকুন। আমার নাম সকিনা, এজ 15। আমার বাড়ি ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া, আসাম। হুজুর, আমার একটা কোয়েশ্চেন, আমি এইচএসসি এক্সাম দিমু, তার জন্যে দোয়া করবেন। আর কোনো উপায় বলে দিন। আমার এই কোয়েশ্চেন মাসালে জিন্দগিতে শুনতে চাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। স্টুডেন্ট সকিনা বিবি বা সকিনা খাতুন নাম, গোয়ালপাড়া জেলা, আসাম থেকে প্রশ্ন করছেন যে অ্যাকচুয়ালি উনি স্টুডেন্ট, তো মানে ওনার পরীক্ষা এইচএলসি, নিকটে। হ্যাঁ এইচএসএলসি মানে 10th এর পরীক্ষা মানে দিচ্ছেন। দিচ্ছেন, তার জন্য উনি দোয়া করার জন্য আপনাকে বলছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক পঞ্জতনে পাকের ওসিলায় বা যে নামের বরকতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ওলিদেরকে ওলায়াত দান করেছিলেন আর সমস্ত পরীক্ষায় তাদেরকে সফল করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সেই পঞ্জতনে পাকের ওসিলায় আপনাকে আপনার পরীক্ষায় যেন সফল করে। আমার প্রিয় বোন, উপায় স্বরূপ আমি আপনাকে বলতে চাই, আপনি যখন পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে যাবেন তো অজু করে পবিত্র অবস্থায় যাবেন। যখন কেউ অজু করে বাড়ি থেকে যায় তো যে উদ্দেশ্যে যায় বা যে কাজের জন্য যায় ফেরেশতারা তার মদত করে, তো তারা জি। সফলতা অর্জন করে। তো 1 নম্বর অজু করে যাবেন, দ্বিতীয় বাড়ি থেকে বাইর হওয়ার সময় সূরা আলহাম পড়ে বাইর হবেন, তৃতীয় দরজার কাছে এসে যখন বাইর হবেন তখন বিসমিল্লাহে ওয়া বিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাইর হবেন। হুম, হুম। মনে রাখবেন সমস্ত নবীরা বা বিশেষ করে প্রিয় নবী ও নবীর আহলে বাইত বলেছেন ঘর থেকে বাইর হওয়ার সময় যদি কেউ এই দোয়া পড়ে বাইর হয়, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামের সঙ্গে বা আল্লাহর জি। অনুমতিতে, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে যাচ্ছি, সে সমস্ত কাজে সফলতা অর্জন করে। তো বিসমিল্লাহ ওয়াবিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বাইর হবেন। আর যখন পরীক্ষায় লেখা শুরু করবেন, তো যদি লিখিত পরীক্ষা হয় তো বিসমিল্লাহির রহমানির রহিম রব্বে ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র মনে মনে পড়বেন, এবং যদি সম্ভবত আঙুল দিয়ে, কলম বা পেন্সিল দিয়ে না, কিন্তু আঙুল দিয়ে কোশ্চেন পেপার বা আনসার পেপারের উপরে, হুম, হুম। আনসার শিট যাকে বলা হয়, আনসার শিটের উপরে লিখবেন রব্বে ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র, আল্লাহ আমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দেন, কঠিন করবেন না, আর সফলতা যেন অর্জন করতে বা পরিপূর্ণভাবে যেন হুম, হুম। শেষ পর্যন্ত উত্তর দিতে পারি। এইভাবে নিয়ত করে রব্বে ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র এই দোয়া বলে পরীক্ষা লেখা শুরু করবেন। ইনশাআল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর হবে। আর যদি মৌখিক পরীক্ষা হয় তাহলে সূরা তাহার এই আয়াত পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এত সুন্দরভাবে আপনি উত্তর দিবেন যে আপনার শিক্ষক বা এক্সামিনার हैरान হবে যে এত সুন্দরভাবে কি করে উত্তর দিচ্ছে। মনে রাখবেন এগুলো খুব প্র্যাকটিক্যাল ওয়াকিয়া। আর সব সময় যে দোয়াটি নবী নিজে সাহাবাদেরকে তালিম দিয়েছিলেন আর বলেছিলেন তোমরা নিজের বাচ্চাদেরকে এই দোয়ার তালিম দাও, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস সালিহিন। আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করুন,
আমার বুদ্ধিতে বৃদ্ধি করুন, আমার কনফিডেন্স বা বিশ্বাসে বৃদ্ধি করুন, আর আমাকে নেকুকারদের মধ্যে গণ্য করুন। প্রতি নামাজের পরে বা সবসময় এই দোয়াটা পড়ুন, ইনশাআল্লাহ গায়েব থেকে মদত হবে আর আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েস মেল বা অডিও মেসেজ প্লে করি। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আবারও প্রশ্ন রাখছি। আমি জান্নাতের চাবি বইটা পেয়েছি ভাইজান, তা আমি এটা মাসালে জিন্দগিতেই শুনতে চাই। আর রোজা চলে আসছে তো, তা না হলে ইসলামিক বাংলাতেই দিয়ে দিতে পারেন। তা আমি বলতে চাইছি, যেটা সাপ্তাহিক দোয়া আছে সেটাও আমি পড়ি, প্রতিদিনের দোয়া আছে সেটাও পড়ি, আর ইমামের দোয়া আছে সেটাও পড়ি, প্রতি সপ্তাহে দোয়া আছে সেটাও পড়ি, যে যা যা আছে ভাইজান আমি সব আমল করি। আর 5 ওয়াক্ত নামাজে যে দোয়াগুলো আছে সেগুলো পড়ি। তা ভাইজান, তা আমি তো তাহলে ঠিক করছি না কি, সেটা আপনি একটু বলবেন। আর আমি জান্নাতের চাবি বইটা পেয়ে খুব খুশি হয়েছি ভাইজান। অনেক কিছু আমল আমি বুঝতে পারছি, যেগুলো হয়তো এপিসোডগুলো খুঁজে পেতাম না, ওইখান থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছি ভাইজান। তা আল্লাহ রসুলের কাছে দোয়া করে আপনিও রওশন ভাইজান, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনে রোজা আসছে ভাইজান, দাওয়াত থাকলো, ইনশাল্লাহ রোজা তো রাখবই। আপনি আমাদেরকে, আমার পরিবারকে একটু দোয়া ও স্মরণে রাখবেন। আমার 2 ছেলে 2 বউ 2 পতি, এক পোতা আছে। তা আমি তাকে চাই একটু দিন ইসলামের দিকে নিয়ে আসতে। উনি মক্তবে ভর্তিও করেছি। তা বড় পতিনও আছে ইয়েতে, মিশনে দিয়েছি আমি, আল হিলাল মিশনে দিয়েছি। আমার ছোট পুতুন তো পড়েই মক্তবে। তা আপনি একটু দোয়া করবেন ভাইজান। আমাদের সবাই তো ভালোভাবেই আল্লাহ রসুলের নাম নিয়ে সারাদিনই থাকেন, পাঞ্জাতানের নাম নিয়েই থাকেন। তা ভাইজান একটু প্লিজ একটু দোয়া করবেন। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি ভাইজান। তা আপনি আমাকে একটু দোয়াও স্মরণে রাখবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফিডব্যাকের জন্যে ধন্যবাদ জানাই। আপনি জান্নাতের চাবি বইটি সংগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন। আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত দর্শকবৃন্দুদেরকে বলবো, এই বইটি অতি মূল্যবান বই, আপনাদের স্বার্থে আপনাদের জন্যেই প্রিন্ট করা হয়েছে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক সমস্ত আমাল, নামাজ, দোয়া, জিয়ারত সব কিছু এর মধ্যে দোয়া আছে। রশন ভাই, আপনিও পড়েছেন বইটা, আপনি জি দেখেছেন। জি জি। আমার দর্শকবৃন্দুদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি সারা বছরের আমাল, নামাজ, দোয়া, জিয়ারত সুন্দরভাবে করতে চান, তো এই বইটি অবশ্যই সংগ্রহ করুন। প্রতি বাড়িতে, প্রতি মমিনের কাছে বা প্রতি বাড়িতে এই বইটি থাকার প্রয়োজন আছে। আপনারা নিজের মরহুমিনদের ইসালে সওয়াবের জন্য যদি এই বইটা দান করতে চান, মানে মজলিসের পরে বন্টন করতে চান, তো আপনারা জনাব হাবিবুল্লাহ খান সাহেব, জনাব আলী রেজা সাহেব বা মুক্তার হোসেনের সাহেবের সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনারা বেশি কোয়ান্টিটিতে নেন, মনে করুন কেউ 50টি বই নিচ্ছে নিজের মরহুমিনদের নামে দান করবে বলে, বন্টন করবে বলে, তাবারুক স্বরূপ দিবে বলে, কি 100টা বই নিচ্ছে, তো আপনারা একটি বেশি ডিসকাউন্ট পাবেন। তো আমি অনুরোধ করছি, যত শীঘ্র সম্ভব বইটি ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করে নিন। ইনশাল্লাহ একবার যদি এই বইটা পুরো পড়েন, আপনি 100% শান্তি পাবেন। এবং আশা করি চেষ্টা করবেন যেন সবার কাছে, আপনার সমস্ত আত্মীয় স্বজনের কাছে এই বইটা পৌঁছে যায়। আশা করি আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, বোম্বাই থেকে তো আপনার দেশে যাওয়া সম্ভব না, ইনশাআল্লাহ আপনি আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি আপনার বা আপনার পরিবারের জন্য, যাদের জন্য আপনি দোয়া করতে বলেছেন, তাদের সকলের জন্য মঙ্গল কামনা করি। আর আমি সবসময় দোয়া তো করছি, তাছাড়া রমজান মাসের বিশেষ দোয়ায় ইনশাআল্লাহ আপনি, আপনার পরিবার বা আমার সমস্ত দর্শকবৃন্দরা, তাদের পরিবার আমার দোয়ায় অবশ্যই থাকবে আর আছে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি লিখিত চিঠি পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনাদের 2 ভাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24, 25 এবং 26-এর ব্যাখ্যা করবেন মাসাইলে জিন্দেগিতে। মর্জিনা বলছি, রেজিনগর, মুর্শিদাবাদ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মর্জিনা আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক মর্জিনা বিবির প্রশ্ন যে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 24, 25, 26-এর ব্যাখ্যা জানতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে আয়াতগুলির ব্যাখ্যা জানতে চেয়েছেন, এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন 2টি শাজারার জিকির করেছেন। শাজারা মানে গাছ বা ট্রি বা বংশ বলে,
হুম, ফ্যামিলি ট্রি যাকে রওশন ভাই বলা হয়, জি জি, শাজারাতুন তাইয়্যিবা আর শাজারাতুন খাবিসা। হুম, শাজারায়ে তাইয়্যিবা বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে, আর শাজারায়ে খাবিসা বলা হয়েছে আবু সুফিয়ানের বংশকে। বুদ্ধিজীবীর জন্য ইশারা হুম, যথেষ্ট। হুম, হুম, হুম। এজিদের পূর্বপুরুষদেরকে বা ওই বংশকেই কোরআনে শাজারায়ে খাবিসা বলা হয়েছে, সমস্ত তাফসিরের মধ্যে যেটা উল্লেখ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমরা কি দেখছো না কিভাবে আল্লাহ উদাহরণ দিয়েছেন কালেমায়ে তাইয়্যিবার, শাজারায়ে তাইয়্যিবা থেকে, পবিত্র কালেমার উদাহরণ দিয়েছেন শাজারায়ে তাইয়্যিবা থেকে, যে গাছের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় জমিনে আর তার ডালপালা আসমানে। এমন কি কোনো গাছ আপনারা দুনিয়ায় দেখেছেন? না, এটা স্পিরিচুয়াল ট্রি, একটি রুহানি গাছের কথা বলা হয়েছে। তো ওকলাহা কুল্লা হিনিন বে ইজনে রাব্বিহা, তার প্রতিপালকের আদেশে হুকুমে সব সময় এই গাছ ফল দিচ্ছে। কি ধরনের ফল, এর তাফসির আছে। ইয়াদরুবুল্লাহুল আমসাল লিন্নাসে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ এই গাছ দিয়ে উদাহরণ দিয়েছেন তাদের জন্য যারা একে স্মরণীয় করতে চায়। মনে রাখবেন, এই গাছ আলে মোহাম্মদকে বলা হয়েছে, যারা সবসময় আল্লাহর বান্দাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছেন, তাই এই গাছের ফলকে সুন্দর ফল বলা হয়েছে। ওয়ামাসালো কালেমাতিন খাবিসাতিন, কালেমায় খাবিসার উদাহরণ দেওয়া হয়েছে কাশাজাতুন খাবিসা, খাবিস গাছ। খাবিস মানে নহসাত, যাকে বলা হয় অশোভনীয়, অশগুন। ওয়ামাসালো কালেমাতিন খাবিসাতিন কাশাজারাতিন ইস্তাসাত মিন ফাওকিল আরদে মালাহা মিন কারানিন। জমিনের ওপরে যে গাছটা হয় আর তার কোনো শিকড় হয় না। আপনারা দেখেছেন কিছু গাছ জমিনের উপরে এমন হয়, সামান্য তুলে ধরে টানলে উপড়ে আসে, তার কোনো অস্তিত্ব নেই, শিকড় নেই, মজবুতি নেই। শাজারায়ে তাইয়্যিবা মজবুত গাছ, আর শাজারায়ে খাবিসা এর কোনো ভিত নেই। বলা হয়েছে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় যারা নবী ও আলে নবীকে ফলো করেছে, আল্লাহ তাদেরকে দিনের উপরে সাবিত কদম করেছেন। ওয়াফিল আখিরাতে, এবং আখিরাতে তারা আজর সওয়াব পাবে যারা নবী ও নবীর আহলে বাইতকে ফলো করবে। ওয়ায়ুদুল্লুল্লাহু যালিমিনা, আর যারা নবী ও আলে নবীকে ছেড়েছে তারা নিজের নফসের উপরে জুলুম করেছে আর রায় হক থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করে আর যাকে ইচ্ছা তার মূর্খতার মধ্যে তাকে ছেড়ে দেয়, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। কেউ যদি সঠিক পথকে ধারণ না করে, বারবার বলার পরেও যদি কেউ সঠিক জিনিসকে না মানে, তো তখন আল্লাহ তাকে তার অবস্থায় ছেড়ে দেয়। আর যদি কাউকে আল্লাহ তার অবস্থায় ছেড়ে দেয়, তো তার ঠিকানা কি হবে বলার দরকার নেই। তো এই আয়াতগুলোতে দুটি বংশের পরিচয় করানো হয়েছে, এক নবী ও নবীর বংশ যাদেরকে শাজারায়ে তাইয়্যিবা বলা হয়েছে, আর একটি এজিদের পূর্বপুরুষদের বংশ যাকে শাজারায়ে খাবিসা বলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে শাজারায়ে তাইয়্যিবাকে তোমরা ধরে থাকো। আর কালেমায়ে তাইয়্যিবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ, পরিপূর্ণ কলেমা আমাদেরকে পড়তে বলা হয়েছে। আর এই আলে নবীর যারা শত্রু ছিল এরা হয়েছে লানাতুল্লাহ, তাই তাদের থেকে বেজারি তাবাররা করতে বলা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে, তাদের পথ থেকে, তাদের সম্পর্ক থেকে দূরে থাকতে বলা হয়েছে। তো যদি কেউ আহলে বায়তের সঙ্গে সম্পর্কে থাকে, কখনো এজিদের পূর্বপুরুষদের সঙ্গে তার কোনো সম্পর্ক হবে না। আর যদি এজিদের পূর্বপুরুষদের সঙ্গে কারোর যদি সম্পর্ক থাকে, তার মানে আহলে বায়তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নবীকে বা আলে নবীকে মানে, আবার তারা মুখে বলছে মানে এজিদের পূর্বপুরুষদেরও প্রশংসা করছে। তো এরা কিন্তু খাঁটি মমিন বা মুসলমান নয়। খাঁটি মমিন হতে গেলে নবী ও আলে নবীকে ফলো করতে হবে। যারা নবী ও আলে নবীর সঙ্গে শাজারায়ে তাইয়্যিবার সঙ্গে শাজারায়ে খাবিসাকেও ফলো করছে, তার মানে এরা নেফাক করছে। আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, আরেকটি প্রশ্ন আছে মর্জিনা আপা বা মর্জিনা বোনের, যে উনি মানে সূরা বাকরার আয়াত নম্বর 248 ব্যাখ্যাও বা তর্জমা জানার ইচ্ছুক। প্রিয় বোন, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা বাকারার আয়াত নম্বর 248 আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা লাহুম নবিয়ুহুম, তাদেরকে তাদের নবী বলেছিলেন। হযরত মুসা নবীর কওমের এখানে কথা হচ্ছে। জানাবে মুসা নবী নিজের কওম মানে বনি ইসরাইলকে বলেছিলেন, ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুন। আসলে জানাবে মুসা নবী ভবিষ্যবাণী করেছিলেন, যার জিকির এর আগের আয়াতে হয়েছে
47 নম্বর আয়াতে, ওয়াকাল আলহম নবিয়হম ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুত মালিকান, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য তালুতকে বাদশা করে পাঠিয়েছে, বা তালুতকে তোমাদের জন্য বাদশা করেছে। কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, সে আমাদের রাজা হবে, বাদশা হবে, আল্লাহ তাকে রাজত্ব দান করেছে। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা তার চেয়ে বেশি অধিকার রাখি রাজত্বের বা বাদশাহতের। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার কাছে অনেক অর্থ নেই, ধন দৌলত নেই, সে কি করে আমাদের বাদশা বা রাজা হতে পারে। কালা ইন্নাল্লাহ আস্তাফা আলাইকুম, তখন মুসা নবী বলেছেন আল্লাহ তাকে তোমাদের উপরে পছন্দ করেছেন বা সিলেক্ট করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, আর তাকে শারীরিক হিসাবে শক্তি দান করেছে এবং ইলম আতা করেছে। মনে রাখবেন, রাজত্ব লাভ করার জন্য যে দুটি জিনিসের প্রয়োজন হচ্ছে, একটি হচ্ছে শক্তি আর দ্বিতীয় হচ্ছে ইলম, শিক্ষা। এই দুটো জিনিস যদি থাকে তো অর্থ তার কাছে অটোমেটিক এসে যায়। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা নিজের মুলক, রাজত্ব বা বাদশাহ দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সমস্ত বিষয়ে জ্ঞানধারী বা জ্ঞান রাখেন। এইটাই পরে এবারে মুসা নবী আলাইহিস সালাম তাদেরকে বললেন, কাদেরকে? বানি ইসরাইলকে। ওয়াকাল আলহুম নবিয়হুম, তাদের নবী তাদেরকে বললেন, মানে মুসা নবী নিজের কওমকে বললেন, ইন্না আয়াত মুলকিহি, এই যে তালুতকে রাজত্ব দেওয়া হয়েছে তার নিশানি কি হবে, তার চিহ্ন কি হবে যে সে তোমাদের রাজা। আনিয়াতিকুম তাবুতুন ফিহি সাকিনাতুন, সে এমন একটি বাক্স নিয়ে আসবে, তাবুত নিয়ে আসবে, যার মধ্যে তোমাদের প্রতিপালকের তরফ থেকে সমস্ত প্রকারের শান্তি দান করা হবে, এমন রাজ বা রহস্য নিয়ে আসবে। সাকিনাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের তরফ থেকে শান্তি নিয়ে আসবে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আল হারুন, আর আলে মূসা ওয়া আলে হারুনের বাকায়া, মানে তারা যে জিনিসগুলো ছেড়ে গেছেন সেইগুলো তারা নিয়ে আসবে। তাহমিলুহুল মালায়েকা, ফেরেশতা সেগুলো নিয়ে আসবে, তুলে নিয়ে আসবে, উঠিয়ে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আমার প্রতি বিশ্বাস রেখে থাকো, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে থাকো, তো এটাই তোমাদের জন্য একটি সুন্দর নিশানি। মনে রাখবেন, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, যেটা এবারে বাস্তব এবং হকিকত শুনুন, এই যে জানাবে তালুতের রাজত্বের ঘোষণা করা হয়েছে বা ভবিষ্যবাণী করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যখন এই আয়াত নাযিল হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিজের সাহাবাদেরকে বলেছিলেন, যেমন মূসা নবী তালুতের রাজত্বের ভবিষ্যবাণী করেছিলেন, আর সে যখন আসবে তো তার রাজত্ব কিভাবে কায়েম হবে, সে তাবুতে সাকিনা নিয়ে আসবে, আর আলে মূসা বা আলে হারুনের সমস্ত রহস্য বা রাজ নিয়ে আসবে। ওইরূপ শেষ যুগে, এবারে যেটা অরিজিনাল বা অথেন্টিক, এর তাফসীর শুনুন। নবী বলেছিলেন শেষ যুগ আসবে, আমার শেষ প্রতিনিধি ইমামে মেহেদী যখন আসবে, উনি ওই তাবুতে সকিনা নিয়ে আসবেন, যার মধ্যে ইহুদিদের, বানি ইসরাইলদের সমস্ত রহস্য থাকবে, যেটাকে দেখে সমস্ত খ্রিস্টান বা ইহুদিরা যুগের ইমামের উপরে ইমান স্থাপন করবে। যেমন তালুত মূসা বা হারুনের বিরাসত নিয়ে এসেছিল, ওইরূপ ইমামে মেহেদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী আলাইহিস সালামের সমস্ত রাজ নিয়ে আসবেন, যেটাকে দেখে সমস্ত বিশ্ববাসী ওনার প্রতি ঈমান স্থাপন করবেন বা ওনাকে অ্যাকসেপ্ট করবেন, ওনাকে মেনে নেবেন। তো এই আয়াতের মধ্যে যুগের ইমামের আবির্ভাব বা ওনার আসার, আর উনি আসবেন যখন, কি নিয়ে আসবেন, যেটাকে দেখে সবাই ওনার উপরে ঈমান স্থাপন করবে। বিশেষ করে ইহুদিরা যারা অস্বীকার করবে, যখন তারা ওই তাবুতে সাকিনা দেখবে যুগের ইমামের কাছে, আর মূসা নবীর বা হারুনের বিরাসত দেখবে, বা আমাদের নবীর রহস্য রাজ এবং ওনার ওসি মাওলা আলী আলাইহিস সালামের বিরাসত দেখবে, সেই তলোয়ার জুলফিকার নিয়ে আসবে, অটোমেটিক সবাই ওনাকে অ্যাকসেপ্ট করবেন বা মেনে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, শেখ সাবির রাজা ভাইজান ও রওশন ভাইজান, আমি আবারও প্রশ্ন করছি। আমি এটা দর্শকের জন্য করছি, দর্শকরা যাতে আমার এই প্রশ্নের উত্তরটা পায় আর জেনে শুনে মেনে যেন চলে। আপনাদের কাছে একটাই উপদেশ, আমি হয়তো সামান্য একটা মুমিন, আমি হয়তো খুব একটা ভালো করে বলতেও পারছি না, কিন্তু সব কিছুতে কিছু হাসিল করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন থাকে, ধৈর্য রাখতে হয় আর সময়ের অপেক্ষা করতে হয়। আল্লাহ রসুল কাউকে নিরাশ করেন না। আর আমি তো সাবির রাজা ভাইকে আর রওশন ভাইকে আমি অভিনন্দন জানাই, যেহেতু আমি অনেক কষ্ট করে ভাইজান আজকে এই জায়গায় আছি। আমি তো ভাবছি যে আল্লাহ রসুল আমাকে এত সুখী করেছে, জানেন আমি এত সুখী হয়ে গেলাম কি করে।
তবে আমি আল্লাহর উপাসনা সবসময়ই করি। আল্লাহ ছাড়া আমি এক পা আল্লাহ ছাড়া আর ৫ পাঞ্জাতন ছাড়া আমি এক পা নড়ি না। তা ভাইজান দর্শকের জন্য বলছি, প্রত্যেক দর্শককেই বলছি, প্রত্যেক নামাজে পাঁচজাতান ছাড়া কিচ্ছু নাই। ৫ পাঞ্জাতনকে ধরে সব ওসিলাটাই পাঁচজাতনকে নিয়ে। আর ওনারা ছাড়া আমাদের কোনো স্থায়ী নেই। তাই প্রত্যেকটি দর্শককে বলছি, ভাইজান আপনারা মুমিন মুমিনা দুজনের পক্ষেই বলছি, আসসালামু আলাইকুম আপনাদেরকেও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। আর আমাদের ভাইজান, ২ ভাইজান যা বলে একটু মেনে, ভালো করে শুনে একটু যদি চলেন, দেখবেন সব কিছু পার হয়ে যাবে। সংসার এত সুখী হয়ে যাবে ভাবতে পারবেন না। আমি নিজে খুব ফিল করি যে আমি এত সুখী আছি। ভাইজান আমার এমনই দিন গেছিল, আমি বলেছি এর আগেও। তা ভাইজান প্লিজ একটু দর্শককে এগুলো বলবেন। খোদা হাফেজ। হয়তো প্রশ্নটা অনেক বেশি হয়ে গেল। ভাইজান আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রসুলের কাছে এই দোয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, আপনার সাজেশনের জন্য এবং ফিডব্যাকের জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার দুঃখ, কষ্ট বা বেদনা এর আগে আপনি অনেক শুনিয়েছেন, আপনি তার থেকে মুক্তি পেয়েছেন আর এখন সুখে আছেন, শান্তিতে আছেন। এটাই আল্লাহর ওয়াদা। সূরা তালাক আয়াত নম্বর ২ এবং ৩ অল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যারা আল্লাহর ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় করে চলে, আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেয়, রাস্তাকে সহজ করে দেয়। সংকট থেকে মুক্তি পাওয়ার আসান রাস্তা করে দেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তাকে রুজি প্রদান করে যেটা তার ধারণায় থাকে না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেমন আপনি বললেন, কোরআন এটাই বলছে, যারা আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহই তাদের জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরিহ, আল্লাহ নিজের হুকুমকে পৌঁছাবে, যার নসিবে যেটা লিখেছে পৌঁছে দেবে। আল্লাহ ওয়াদা করেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহ কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। মনে রাখবেন, আল্লাহ সমস্ত জিনিসের জন্য একটি নির্ধারিত পরিমাণ রেখেছেন, যার নসিবে যেটা লিখেছেন সে সেটা পাবে। এবারে যদি কেউ আল্লাহর ভয় করে চলে, হালালভাবে পাবে। যদি কেউ আল্লাহর ভয় না করে হারাম থেকে নিতে চায়, হয়তো সে পেয়ে যাবে। এটা আমাদের হাতে, কিন্তু আল্লাহ যার নসিবে যেটা লিখেছে সেটা তাকে দিয়ে থাকবে। তবে যদি ভালো নিতে চান আর নিজের ইহকাল ও পরকালকে উত্তম করতে চান, তো আমার প্রিয় বোন যেমন বলেছেন, সবসময় আল্লাহর ভয় করে চলুন, আল্লাহর প্রতি একটা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন কোরআনে, সমস্ত সমস্যার সমাধান আছে, সমস্ত কঠিনতার সঙ্গে আল্লাহ সরলতা রেখেছেন। তো আমার প্রিয় বোন যেমন উনি সমস্যার সমাধান পেয়েছেন, উনি দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছেন, দুঃখ কষ্ট নিবারণ হয়েছে, আজ উনি সুখে শান্তিতে জীবনযাপন করছেন। উনি বলতে চাচ্ছেন যে আমার মতো আপনারাও সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন যদি ওইভাবে সমস্ত জিনিসকে ফলো করেন, যেভাবে আমরা ২ ভাই আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করছি বা তুলে ধরছি। আশা করি এই যে পেগাম, এই যে সন্দেশ আমার বোন দিয়েছেন, আপনারা এটাকে গুরুত্ব দেবেন, এটাকে ফলো করবেন। আর সঠিক জিনিস যেটা কোরআন ও হাদিস থেকে মেহনত করে পরিশ্রম করে আপনাদের সামনে আমি তুলে ধরছি, এই সঠিক জিনিসকে যদি কেউ ফলো করে, সে কখনো নিরাশ হবে না, তার পরিশ্রম বিফল যাবে না, ইহকাল ও পরকালে ইনশাল্লাহ তারা লাভবান হবে। আমার প্রিয় বোন, আরও একবার এত সুন্দর উপদেশ আমার দর্শকবৃন্দদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার জন্য নেক হায়াত ও হেদায়েত কামনা করি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি আমার নাম ঠিকানা দিলাম না সমস্যার কারণে। আপনাদের 2 জনকে আমার সালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহর কাছে দোয়া করি। আমার প্রশ্ন হলো, যদি কোনো সন্তান, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, যদি বাবার আগে মারা যায় অথবা বাবা বেঁচে আছে কিন্তু সন্তান মারা গেছে, তাহলে এই সন্তান বাবার সম্পত্তি পাবে কি না, এবং যে মারা গেছে তার সন্তানেরা ওই সম্পত্তির ভাগ পাবে কিনা, দয়া করে একটু বুঝিয়ে বলবেন। খোদা হাফেজ, সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ভাই বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনি সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। আপনি জানতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি তার পিতার জীবনে মারা যায় হুম হুম আর তার সন্তান আছে, কিন্তু জি বাপ বেঁচে আছে, হুম হুম। ছেলে মারা গেছে বা আর মেয়ে মারা ছেলেরা গেছে। আছে, হুম হুম বা মেয়ে মারা গিয়েছে তার সন্তানরা আছে। ঠিক তো আমার ভাই বা বোন উনি জানতে চেয়েছেন হুম হুম যে ওই যে লোকটি মারা গিয়েছে বা নারী বা পুরুষ মারা গিয়েছে তার সন্তানরা বিরাসত পাবে কিনা। হুম এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। জি, জি। তো আমার প্রিয় বোন, শরিয়াতে মনে রাখবেন বিরাসতের 3টি ক্যাটাগরি বা গ্রুপ তৈরি করা হয়েছে। ফার্স্ট গ্রুপে যে ব্যক্তি মারা যাচ্ছে তার বিরাসত তার মাতা পিতা এবং তার সন্তানরা পাবে। রোশন ভাই, হুম এবারে আমার ভাই বা বোন যেটা জানতে চাচ্ছেন যে একজন ব্যক্তি মারা যাচ্ছে তার পিতার জীবনে, হুম হুম ছেলে মারা যাচ্ছে তার পিতার জীবনে, আর ওই ছেলের ছেলেরা আছে। হুম হুম তো সে যদি বেঁচে থাকতো হুম হুম তার পিতার বিরাসত সে পেত, হুম কিন্তু সে মারা যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে আমার ভাই বা বোনের যে তার সন্তানরা বিরাসত পাবে কিনা। হুম। অবশ্যই পাবে, এটাই ঠিক। শরীয়তের হুকুম। শরীয়ত বলছে প্রথম পর্যায়ে যদি কেউ মারা যায় তো তার বিরাসত তার ছেলে পাবে, আর হুম। যদি ছেলে না থাকে তো ছেলের ছেলেরা পাবে। হুম হুম তো যখন এখানে বাপ মারা গিয়েছে, মানে দাদা বেঁচে আছে, হুম হুম বাপ মারা গিয়েছে তার ছেলেরা আছে, ঠিক ঠিক তো ওই দাদা ওই বাপের হক নিজের পোতাপতিদের দেবে। মনে রাখবেন, হুম হুম তো বিরাসতের এটাই হচ্ছে নিয়ম বা তরিকা। জি বাপ ছেলেকে দেবে, আর যদি ছেলে না থাকে তো ছেলের ছেলেকে দেবে, মানে হুম। নাতিপুতিদেরকে দেবে। ঠিক। তো অবশ্যই তারা নিজের হক পাবে বা নিজের অধিকার পাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এটাই কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। দর্শকবৃন্দ, আরেকটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আমি বীরভূম জেলা থেকে বলছি। মাসালে জিন্দগিতে দিবেন নামাজে হাজাত সালাতুল ইস্তেগাসা বেখিদমতে সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, এই নামাজ কেমন করে পড়ব? আমি হাফেজা পড়ছি, আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আমার মনে হয় এর আগে ইসলামিন বাংলা অনুষ্ঠানে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি। সালাতুল ইস্তেগাসা বেখিদমতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কিভাবে পড়তে হবে। 2 রাকাত নামাজ নিয়াত হবে। আমি সালাতুল ইস্তেগাসা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে 100 বার সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর দ্বিতীয় রেখাতে আলহামদের পরে 100 বার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। যদি 100 বার না পড়তে পারেন তো কমসে কম 7 বার প্রথম রেখাতে আলহামদের পরে 7 বার সূরা কদর পড়বেন, দ্বিতীয় রেখাতে আলহামদের পরে 7 বার সূরা তাওহীদ পড়বেন, সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এটাও যদি সম্ভব না হয় তো প্রথম রেখাতে সূরা আলহামদের পরে একবার সূরা কদর পড়বেন, দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে একবার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দোয়ায় কুনুতে যেভাবে আমরা দোয়া করি ওইভাবে দোয়া করবেন। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। এবারে সেজদায় গিয়ে জনাবে জাহরার নামের ইস্তেগাসা করবেন। সেজদায় কপাল রেখে বলবেন, ইয়া ফাতেমা আগিসিনি, ইয়া ফাতেমা আগিসিনি, ইয়া ফাতেমা আগিসিনি 100 বার বলবেন। ডান গালকে সেজদার উপরে রেখে ইয়া ফাতেমা আগিসিনি 100 বার বলবেন। বাম গালকে সেজদার উপরে রেখে ইয়া ফাতেমা আগিসিনি 100 বার বলবেন। আবার পুনরায় কপাল সেজদাগার উপরে রেখে, মাথা সেজদাগার উপরে রেখে 110 বার বলবেন, ইয়া ফাতেমা আগিসিনি। মাওলা আলী নামের সংখ্যা 110, 110 বার বলবেন ইয়া ফাতেমা আগিসিনি। এই বলার পরে এবারে ওখানে জানাবে জাহরাকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। যে উদ্দেশ্য নিয়ে আপনি এই নামাজটা পড়ছেন সেই উদ্দেশ্যকে স্মরণ করবেন, আর জানাবে জাহরাকে আল্লাহর দরবারে ওসিলা করবেন। ইনশাআল্লাহ উনি যদি একবার ওসিলা হয়ে যান তো আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে, বা যে উদ্দেশ্য নিয়ে আপনি এই নামাজটা পড়লেন আপনার উদ্দেশ্যে আপনি সফল হয়ে যাবেন। আশা করি কিভাবে সালাতুল ইস্তেগাসা পড়তে হবে আপনি বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আরেকটি লিখিত চিঠি পড়ি, টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার সুরজ ভাইয়ের প্রশ্ন, উনি জানার ইচ্ছুক যে বিসমিল্লাহির রহমানের কি ফজিলত সম্পর্কে উনি একটু জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের উপরে আমার পুরো একটি এপিসোড আছে। এপিসোড নম্বর ইসলামিন বাংলা
786 786, যেটা বিসমিল্লাহর সংখ্যা, ওই এপিসোডটা আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলছি আপনারা একবার অবশ্যই দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিমের কি অর্থ, কি ব্যাখ্যা আর কি ফজিলাত আমি ওখানে উল্লেখ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম পুরো কোরআনের সারাংশ। যা কিছু কোরআনে আছে সূরা আলহামদের মধ্যে, আর যা কিছু সূরা আলহামদের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর মধ্যে। তো মনে রাখবেন বিসমিল্লাহর অনেক ফজিলাতের জিকির হয়েছে, অনেক গুণ আছে। যে কাজ বিসমিল্লাহ বলে শুরু হয় সে কাজে আল্লাহ বরকত দান করেন, তাতে উন্নতি হয়, সফলতা পাওয়া যায়। আর যে কাজে বিসমিল্লাহ বলে বা যে কাজকে বিসমিল্লাহ বলে শুরু না করা হয় সে কাজে সফলতা খুব কম পাওয়া যায়। আর এটা স্বয়ং শয়তান চ্যালেঞ্জ করে বলেছিল যে যদি কোনো কাজে বিসমিল্লাহ বলা হয় তো আমি সেখান থেকে পালিয়ে যাই, সেখান থেকে চলে যাই, আমি সে কাজে বাধা সৃষ্টি করি না। আর যখন কোনো কাজে বিসমিল্লাহ না বলা হয় আমি পরিপূর্ণ সহযোগিতা করি আর সেই কাজকে খারাপ করার চেষ্টা করি বা খারাপের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট হচ্ছে বিসমিল্লাহর মধ্যে কি গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আমি এই কাজকে শুরু করছি আল্লাহর নাম নিয়ে। তো যখন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করা শুরু হবে তো আল্লাহ রহমান রহিম রহম করবেন, মেহরবানি করবেন, ওই কাজে সফলতা অর্জন করা যাবে বা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মদত করবেন। কিন্তু যদি বিসমিল্লাহ না বলা হয় তখন ওইটা শয়তান বলে আমার কাজ, মানে আমি তখন মদত করি, আমি কাছে এসে যাই, আর আমি ভালো কাজ হলে তাতে বাধা সৃষ্টি করি, আর খারাপ কাজ হলে তাতে আরও মদত করি বা খারাপ কাজের দিকে নিয়ে যাই। তাই সমস্ত কাজে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে। এমনকি ঘর থেকে যখন আমরা বাইরে যাব বিসমিল্লাহ বলে বাইরে হতে বলা হয়েছে, বা পানাহার করব তো বিসমিল্লাহ বলে আমাদেরকে পানাহার করতে বলা হয়েছে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে, পানি পান করার আগে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে। এবং আপনারা জানেন যে রশন ভাই, সমস্ত ইবাদতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলা হয়েছে, সমস্ত নিয়াত করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আগে শয়তানের থেকে বিরত থাকার একটা আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজকে শুরু করতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কাজকে শুরু করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজে বরকত দান করেন, ওই কাজ যে করবে সে সফলতা অর্জন করবে। আর যদি কেউ বিসমিল্লাহ ভুলে যায়, আমি এটা খুব প্র্যাকটিক্যাল, অনেক সময় আমরা রাস্তায় ক্ষতিগ্রস্ত হই, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যখন মনে পড়ে যে আজ আমি বাড়ি থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম। মনে রাখবেন এটা খুব প্র্যাকটিক্যাল। আমার গুরুজনদের কাছে, শিক্ষকদের কাছে বা আরিফিনদের কাছে শুনেছি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি তাওয়াক্কালতু বলে যখন কেউ বাইর হয় তো আল্লাহ তার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে, সে ক্ষতিগ্রস্ত হয় না, রাস্তায় কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় না। আর যদি বিসমিল্লাহ না বলে বাহির হয় তো অনেক সময় রাস্তায় বিপদ ঘটে, সমস্যার সম্মুখীন হতে হয় বা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয়। তো মনে রাখবেন আমার সুরাজ ভাই, বিসমিল্লাহর অনেক বরকত ও ফজিলত জিকির হয়েছে। এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তো 786 নম্বর এপিসোড দেখুন, ওখানে আমি বিসমিল্লাহর বিস্তারিত ব্যাখ্যা করেছি বা বিসমিল্লাহর ফজিলত ও বরকত বয়ান করেছি। প্রিয় মৌলানা সাহেব, আমি আমার তরফ থেকে এবং সকল দর্শক বৃন্দদের তরফ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন, অপারেশন করার পরে নতুন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সকলের প্রশ্নের উত্তর কোরআন, হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং আশা করি ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে এবং আগামী অনুষ্ঠানেও এসে আপনি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই আমার প্রিয় রশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি পরিপূর্ণভাবে সহযোগিতা করছেন, আর আমাদের দর্শকবৃন্দুদের প্রশ্ন বা ফিডব্যাকের মাধ্যমে যে আমরা সমর্থন বা সহযোগিতা পাচ্ছি এটাই কিন্তু খুব গুরুত্ব রাখে। আমার প্রিয় দর্শকবৃন্দরা, একটা জিনিস আমি বলতে চাই, আগামী সপ্তাহ রমজান মাস শুরু হচ্ছে, মনে রাখবেন আগামী সপ্তাহের এপিসোড রমজান মাসে পড়বে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবারে যখন আপনারা প্রশ্ন পাঠাবেন মাসাইলে জিন্দিগি বাংলাতে, তো রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে, আমাল নিয়ে, দোয়া নামাজ নিয়ে বা রোজা থেকে রিলেটেড জাকাত বা রোজার ইত্যাদি মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করুন, যাহাতে আপনাদের প্রশ্নের মাধ্যমে মানুষ বা দর্শক বৃন্দরা সঠিক জিনিসকে জানতে পারে। মনে রাখবেন, মনে করুন প্রশ্ন করুন যে হুজুর কোরআনে রমজান মাসে রোজা রাখার বা রোজা খোলার ইফতারের সময় কি বলা হয়েছে, বা কিভাবে আমাদেরকে রোজার নিয়াত করতে হবে, ইফতারের সময় কি বলতে হবে, সেহরির সময় কি বলতে হবে ইত্যাদি নিয়ে। এইভাবে রমজান মাসের
প্রতিদিনের দোয়া, নামাজ, আমাল বা রমজান মাসের মাসলা মাসাইল, কি করলে রোজা বাতিল হয়ে যাবে, কি রোজার অবস্থায় মকরু, কি করলে রোজার সওয়াব বৃদ্ধি হবে, কি করলে রোজার সওয়াব কমে যাবে, এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করে রাখবেন। আশা করি এর থেকে আপনারাও লাভবান হবেন এবং আমার অন্য দর্শকবৃন্দরাও লাভবান হবেন। তো আগামী সপ্তাহ থেকে আপনারা চেষ্টা করুন রমজান মাসের এপিসোডে অধিকাংশ ওই সমস্ত প্রশ্ন করবেন যেটা মাহে রমজান থেকে রিলেটেড বা শরীয়তের মাসলা মাসাইল বা সংবিধান জানার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, যেমন মৌলানা সাহেব বললেন, তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের রমজান মাস নিয়ে প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله